পবিত্র আশুরা শরীফ উনাকে সম্মান করলে মহান আল্লাহ পাক কিভাবে ফজিলত ও রহমত দান করেন তা বোঝার জন্য শুনুন এক দরিদ্র আলেম সাহেব, এক কাজী সাহেব এবং এক খ্রিস্টান ব্যক্তির মধ্যে ঘটে যাওয়া এক ঐতিহাসিক বর্ণনা। আজ ৩ দিন ধরে অসুস্থ হয়ে শুয়ে আছি। পরিবারও ৩ দিন ধরে অভুক্ত আছে। আজ আশুরার দিন। এদিনে পরিবারকে ভালো খাদ্য খাওয়ালে সারা বছরের সচ্ছলতা লাভ হয়। কিন্তু এই মুহূর্তে বাজার করার মতো হাতে টাকা পয়সাও নেই। কি যে করি? দেখি কাজী সাহেবের কাছে যাই, যদি একটু সাহায্য পাই। এরপর দরিদ্র আলেম সাহেব গেলেন কাজী সাহেবের কাছে। কাজী সাহেব ধনী ব্যক্তি, কিন্তু বখিল ছিলেন। আলেম সাহেব কাজী সাহেবের কাছে পবিত্র আশুরা শরীফ উনার ফজিলতের কথা বলে এবং নিজের অসুস্থতা ও পরিবারের ৩ দিন যাবৎ অভুক্ত থাকার কথা উল্লেখ করে ১০ সের আটা, ১০ সের গোস্ত ও ২ দিরহাম নগদ অর্থ চাইলেন। অতপর কাজী সাহেব বললেন, আপনি অসুস্থ? আচ্ছা, ঠিক আছে, জোহরের সময় আসেন। কাজী সাহেব দরিদ্র আলেম সাহেবকে ঘোরাতে লাগলেন। জোহরের সময় আসলে বললেন, আসরের সময় এসো। আসরের সময় আসলে বললেন, মাগরিবের সময় এসো। অতপর মাগরিবের পর আসলে বললেন, ঈশার সময় এসো। অতপর ঈশার সময় আসলে বললেন, আসলে আমি দুঃখিত, আপনার জন্য কিছু করতে পারলাম না। এ কথা শুনে আলেম সাহেব খুবই কষ্ট পেলেন। তিনি বললেন, আপনি যদি আমাকে সকালে বলে দিতেন, আমি হয়তো অন্যভাবে চেষ্টা কোশিশ করতাম। এখন রাত হয়ে গেছে, কিভাবে কি করব বলেন? বখিল কাজী সাহেব কোনো ব্যবস্থা করলেন না। দরিদ্র আলেম সাহেব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে পথ ধরলেন। কিছুদূর আগানোর পর এক খ্রিস্টান ব্যক্তির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। খ্রিস্টান ব্যক্তি আলেম সাহেবের চোখে পানি দেখে জিজ্ঞেস করলেন, ভাই, আপনাকে খুবই বিমর্ষ দেখাচ্ছেন। আপনি কাঁদছেন মনে হচ্ছে। কি হয়েছে আপনার? সমস্যাটা আমাকে বলবেন? না থাক, আপনাকে বলে কি হবে? না ভাই, মেহেরবানি করে আমাকে বলুন। দেখুন, আগামীকাল পবিত্র আশুরা শরীফ। এই দিনে পরিবারকে ভালো খাদ্য খাওয়ানোর ফজিলত আছে, কিন্তু আমার কাছে নগদ অর্থকড়ি না থাকায় কাজী সাহেবের কাছে গিয়ে ১০ সের আটা, ১০ সের গোস্ত ও ২ দিরহাম চেয়েছিলাম। কিন্তু কাজী সাহেব সারাদিন ঘুরিয়ে সন্ধ্যায় না করে দিল। এখন আমি রাতের বেলায় কি করব, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আলেম সাহেবের এই কথা শুনে খ্রিস্টান ব্যক্তি বলল, পবিত্র আশুরার দিনটি আমাদের জন্যও একটি বিশেষ দিন। আমরাও এই দিনটিতে বিশেষ প্রার্থনা করি। আপনি মন খারাপ করবেন না। আমি আপনাকে পবিত্র আশুরা শরীফ উনার সম্মানার্থে ১০ সের আটা, ১০ সের গোস্ত, ২ দিরহাম এবং অতিরিক্ত আরও ২০ দিরহাম দিব, এবং আমি প্রতি মাসে এই পরিমাণ হাদিয়া দিতে চাই। খ্রিস্টান ব্যক্তির এই কথা শুনে আলেম সাহেব নিরুপায় হয়ে গ্রহণ করলেন এবং বাড়ি গিয়ে পরিবারকে সব খুলে বললেন। তারপর পরিবারের সবাই সেই খ্রিস্টান ব্যক্তির জন্য এই বলে দোয়া করলেন যে, এই মহান আল্লাহ পাক, যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করল, আমার ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাল, মহান আল্লাহ পাক আপনি তার দিল খুশি করে দিন, তাকে সন্তুষ্ট করে দিন। এরপর যে ঘটনাটি ঘটল তা ইতিহাস হয়ে গেল। ওই রাত্রে কাজী সাহেবকে স্বপ্নে দেখানো হল যে কাজী সাহেবকে বলা হচ্ছে, হে কাজী, তুমি মাথা উত্তোলন করো। মাথা তুলে কাজী সাহেব দেখতে পেলেন যে তার সামনে ২টি বেহেশতের বালাখানা, একটি স্বর্ণের আর একটি রৌপ্যের। কাজী সাহেব বলল, আয় মহান আল্লাহ পাক, এটা কি? গায়েবী আওয়াজ হল, এ বালাখানা ২টি তোমার ছিল, কিন্তু এখন আর তোমার নেই, কারণ তোমার কাছে যে গরিব লোকটা এসেছিল তাকে সাহায্য করার ওয়াদা করেও ওয়াদা ভঙ্গ করেছ। এই জন্য এ বালাখানা ২টি এখন অমুক খ্রিস্টান ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে। এই স্বপ্ন দেখার পর কাজী সাহেব খুব সকালে ঘুম থেকে উঠে
খ্রিস্টান ব্যক্তির বাড়িতে গেলেন। কাজী সাহেবকে দেখে অবাক হয়ে গেল খ্রিস্টান ব্যক্তি। কাজী সাহেবকে সে বলল, আরে কাজী সাহেব, আপনি এত সকালে আমার বাড়িতে? আচ্ছা, তুমি গতরাতে কি কোনো নেক কাজ করেছ? কি ব্যাপার হয়েছে আগে আমাকে খুলে বলেন, তারপর না হয় বলবো। তুমি গতরাতে যেই নেক কাজটি করেছ তা আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে 1,00,000 দিরহাম দিব। আর তুমি আলেম ব্যক্তিকে প্রতি মাসে হাদিয়া দেওয়ার যে ওয়াদা করেছ সেটা আমি দিব। খ্রিস্টান ব্যক্তি ভাবল, সামান্য একটা নেক কাজের বিনিময়ে এই কাজী সাহেব 1,00,000 দিরহাম দিতে চাইছে কেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে। তারপর খ্রিস্টান ব্যক্তি বলল, আচ্ছা কাজী সাহেব, এই সামান্য একটু নেক কাজের বিনিময়ে এত দিরহাম কেন দিতে চাচ্ছেন? আসলে কি ঘটেছে আমাকে খুলে বলতে হবে, তা না হলে আমি বিনিময় করব না। এরপর কাজী সাহেব তার স্বপ্নের কথা বললেন আর বললেন, এই জান্নাতের বালাখানাটি এখন তোমার নামে বরাদ্দ হয়ে গেছে, কিন্তু তুমি তো খ্রিস্টান, জান্নাতের নেয়ামত তো শুধু ঈমানদারদের জন্য। তাই যদি আমাকে তোমার নেক কাজটি দিয়ে দাও, তাহলে তোমাকে আমি 1,00,000 দিরহাম দিব। এটা কখনো সম্ভব নয়। এই বালাখানাটি আমি চাই। হে কাজী সাহেব, আপনি সাক্ষী থাকুন, আমি পবিত্র কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সেই বখিল কাজী সাহেব তার বখিলতার জন্য নিজেকে তিরস্কার করতে করতে চলে গেলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, যে ব্যক্তি পবিত্র আশুরা শরীফ উনাকে সম্মান করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে সম্মানিত জান্নাত দ্বারা সম্মানিত করবেন। আলোচ্য খ্রিস্টান ব্যক্তি পবিত্র হাদিস শরীফ অনুযায়ী সম্মানিত ঈমান লাভ করেছেন এবং সম্মানিত জান্নাত লাভ করেছেন। পবিত্র আশুরা শরীফ উনাকে সম্মান করার কারণে মহান আল্লাহ পাক তিনি উক্ত খ্রিস্টানকে ঈমান দিয়ে দিলেন, এমনকি সম্মানিত জান্নাত নসিব করলেন। আর ওদিকে আলেম ব্যক্তি পরিবারকে ভালো খাদ্য খাওয়ালে 1 বছরের সচ্ছলতা লাভ হয়, এই হাদিস শরীফে ইয়কিন করে নিয়ত করে চেষ্টা কোশেশ করেছেন। সত্যি মহান আল্লাহ পাক সচ্ছলতার কুদরতি ব্যবস্থা করে দিলেন। সুবহান আল্লাহ। sm40.com